প্রিয় বন্ধুরা, মুসলিম কমিউনিটিকে তো কিয়ামত এবং কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করতে আপনি নিশ্চয়ই অনেকবার দেখেছেন। কারণ সোশ্যাল মিডিয়ায় এমন ডিবেট ও আলোচনা চলতেই থাকে, যেখানে মুসলমানেরা এ বিষয়ে আলোচনা করেন যে অমুক জায়গায় কিয়ামতের একটি আলামত পূর্ণ হয়েছে, আরেক জায়গায় একটি দ্রুত ঘটতে চলেছে। কিন্তু এই প্রথমবার দেখা যাচ্ছে মুসলমানদের পরিবর্তে খ্রিস্টান সমাজের মধ্যেও এত বড় পরিসরে গত কিছুদিন ধরে কিয়ামত নিয়ে আলোচনা হচ্ছে। গত কিছুদিন ধরে ইউরোপের এমন অসংখ্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যেগুলি খ্রিস্টান ধর্মের সঙ্গে যুক্ত, সেখানে এমন সব পোস্ট, আলোচনা ও বিতর্কে ভরে গেছে, যেখানে বলা হচ্ছে যে কিয়ামতের একটি বড় আলামত পূর্ণ হয়ে গেছে। আর অবাক করার বিষয় হলো, এই সব দাবির পেছনে কারণ হচ্ছে খ্রিস্টানদের ধর্মীয় নেতা পোপের সাম্প্রতিক মৃত্যু, অথবা একটি বই যা ভাটিকান আর্কাইভে শত শত বছর ধরে রাখা আছে। কিন্তু প্রশ্ন হলো, পোপের মৃত্যু আর কিয়ামত তথা জাজমেন্ট ডে এর মধ্যে আসলে কি সম্পর্ক থাকতে পারে? এবং সেই শত শত বছরের পুরনো বইতে 2025 সালে মৃত্যুবরণ করা পোপের সম্পর্কে এমন কি লেখা আছে যা খ্রিস্টান দুনিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে? চলুন এই সব জানার আগে একটু জেনে নিই এই পোপ আসলে কে, এবং খ্রিস্টান ধর্মে, যা বিশ্বের জনসংখ্যার হিসাবে সবথেকে বড় ধর্ম, সেখানে পোপকে কেন সবথেকে গুরুত্বপূর্ণ, সবচেয়ে সম্মানজনক এবং সবথেকে শক্তিশালী ব্যক্তি হিসাবে দেখা হয়। খ্রিস্টানদের মতে পোপের ইতিহাস প্রায় 2000 বছর পুরনো, যা সরাসরি ঈসা আলাইহিসসালামের সময়ের সঙ্গে যুক্ত। তাদের মতে প্রথম পোপ ছিলেন সেন্ট পিটার, যিনি হজরত ঈসা আলাইহিসসালামের 12 জন ঘনিষ্ঠ শিষ্যের একজন ছিলেন। খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী ঈসা আলাইহিসসালাম নিজেই তাকে এই দায়িত্ব দিয়েছেন। সরল ভাষায় বললে, ইসলাম ধর্মে যেমন খেলাফতের ধাপ আছে, তেমনি খ্রিস্টান ধর্মে আছে পোপের। যেমন মুসলমানদের মাঝে শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পর খলিফা নিযুক্ত হতেন এবং তার নেতৃত্বে মুসলিম দুনিয়া পরিচালিত হতো, তেমনি খ্রিস্টান ধর্মে পোপেদের অবস্থান সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার কথা ছিল চূড়ান্ত হুকুম। প্রথম পোপের মৃত্যুর পর দ্বিতীয় পোপ নির্বাচিত হন এবং এই ধারাবাহিকতা আজ পর্যন্ত চলে আসছে। গত 2000 বছরে প্রায় 250 বেশি পোপ এই পৃথিবীতে এসেছেন। প্রথম দিকে এই পোপেরা শুধু ধর্মীয় বিষয়েই সিদ্ধান্ত নিতেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যখন তাদের জনপ্রিয়তা বৃদ্ধি পেতে থাকে, তখন তারা রাজনৈতিক ক্ষেত্রেও শক্তিশালী হয়ে ওঠেন। এক সময় এমন এলো যে ইউরোপের রাজনীতির পেছনে পোপের ইশারাতেই সবকিছু চলত। পোপের এমন শক্তি ছিল যে তাদের এক নির্দেশে গোটা ইউরোপ কেঁপে উঠত। যে কোনো রাজা বা শাসকের জন্য পোপের বিরোধিতা মানেই ছিল নিজের ধ্বংস ডেকে আনা। এমনকি এক সময় তাদের নিজস্ব সেনাবাহিনীও ছিল। তারপরে এলো 11শো শতাব্দীর সময়, যখন শুরু হয় ক্রুসেড বা সেলেবি যুদ্ধের ইতিহাস। বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেম, যা হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এর আমলে মুসলিম শাসনে আসে, তা কয়েক শতাব্দী মুসলিমদের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু সময়ের সঙ্গে মুসলিম দুনিয়া ছোট ছোট রাজ্যে বিভক্ত হয়ে যায় এবং এই সুযোগ গ্রহণ করে ইউরোপের খ্রিস্টান নেতারা তথা পোপ তাদের ঘোষণা দেয় যে ইউরোপের সমস্ত রাজা ও সৈন্যদের এক পতাকার নিচে একত্র হতে হবে এবং মুসলমানদের থেকে পবিত্র ভূমি পুনরুদ্ধার করতে হবে। এটা ছিল এক ধরনের ধর্মীয় ফতোয়া, যাতে বলা হয় যারা এই ধর্মীয় যুদ্ধে অংশ নেবে তাদের গুনাহ মাফ হয়ে যাবে। এই ফতোয়ার ফলে ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে বিশাল সেনাবাহিনী একত্রিত হয় এবং মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হয়। 1099 সালে তারা বায়তুল মুকাদ্দাস পুনরুদ্ধারে সফল হয়। এমনভাবে রক্তপাত ঘটে যে চলমান মানুষদের পা পর্যন্ত রক্তে ডুবে যেত। কিন্তু পরে 1187 সালে সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি আবারও তা মুসলমানদের হাতে ফিরিয়ে আনেন। এই ক্রুসেড বা সেলেবি যুদ্ধ বহু শতাব্দী চলতে থাকে
কিন্তু ধীরে ধীরে তা স্থিমিত হয়ে যায়। 1453 সালে উসমানীয় সালতানাত যখন কনস্টান্টিনোপল অর্থাৎ ইস্তাম্বুল দখল করে, তখন ইউরোপের এই ধর্মীয় যুদ্ধের শেষ আশাও শেষ হয়ে যায়। আজকের সময়ে পোপেরা ভ্যাটিকান সিটিতে থাকেন, যা বিশ্বের সবচেয়ে ছোট রাষ্ট্র হিসাবে পরিচিত। যদিও সত্যি কথা হলো এখন আবার সেই পুরনো অবস্থা ফিরে এসেছে। ধর্মীয় ক্ষমতা আছে কিন্তু রাজনৈতিক প্রভাব নেই। বর্তমানে ক্যাথলিক খ্রিস্টান ধর্মে পোপেই চূড়ান্ত কর্তৃপক্ষ। সর্বশেষ পোপ ছিলেন পোপ ফ্রান্সিস, যাকে 13 মার্চ 2013 সালে পোপ নির্বাচন করা হয়েছিল এবং 21 এপ্রিল 2025 সালে তার মৃত্যু পর্যন্ত এই দায়িত্ব পালন করেছেন। এখন আসি সেই ভবিষ্যৎবাণীর প্রসঙ্গে, যেখানে বলা হচ্ছে পোপ ফ্রান্সিসের মৃত্যু কিয়ামতের একটি আলামত। এই ভবিষ্যৎবাণী আসে একটি প্রাচীন বই বা ডকুমেন্ট থেকে, যাকে বলা হয় প্রফেসি অব দ্য পপস। এই ভবিষ্যৎবাণী করেছিলেন একজন আয়ারিশ বিশপ সেন্ট মালাকাই 1100 অথবা 1200 শতকে। তিনি দাবি করেছিলেন যে তিনি ভবিষ্যতে আসা 112 জন পোপকে রুহানি চোখে দেখে গিয়েছেন এবং প্রত্যেক পোপের জন্য একটি ল্যাতিন ফ্রেজ লিখেছেন। এই বই অনুসারে সর্বমোট 112 জন পোপ আসবেন এবং তারপর কিয়ামত হবে। শেষ পোপকে বলা হয়েছে পিটার দ্য রোমান, যিনি কঠিন পরিস্থিতিতে নেতৃত্ব দেবেন এবং তার মৃত্যুর পর রোম সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। বর্তমানে পোপ ফ্রান্সিসকে সেই 112তম পোপ হিসাবে দেখা হয়, যদিও তার নাম পিটার নয় এবং তিনি আর্জেন্টিনা থেকে এসেছেন, তবুও তার পরিবার রোম থেকে এসেছিল, পরে দক্ষিণ আফ্রিকায় স্থানান্তরিত হয়। এমনকি তার আসল নামও ফ্রান্সিস নয়, বরং এটি তিনি নিজের ইচ্ছায় রেখেছিলেন। সুতরাং যারা এই ভবিষ্যৎবাণীতে বিশ্বাস করেন তারা কোনো না কোনোভাবে পোপ ফ্রান্সিসকেই এই ভবিষ্যৎবাণীর সঙ্গে মেলানোর চেষ্টা করেন। তবে আসল প্রশ্ন হওয়া উচিত এই বই বা ভবিষ্যৎবাণী আদৌ বিশ্বাসযোগ্য কিনা। কিন্তু তার নাম তো পিটার দ্য রোমান নয়, তার কোনো সম্পর্কই রোমের সঙ্গে নেই, কারণ যেমনটা পুরো বিশ্ব জানে উনি আর্জেন্টিনার বাসিন্দা ছিলেন, বরং উনারাই প্রথম এমন একজন পোপ ছিলেন যিনি সাউথ আফ্রিকা থেকে নির্বাচিত হয়েছিলেন। তাহলে এর উত্তর এমনভাবে দেওয়া হয় যে উনিও রোম থেকে এসেছেন, কারণ যদিও নিজে আর্জেন্টিনায় জন্মগ্রহণ করেছিলেন তবুও তার পরিবারের শিকড় ছিল রোম আর ইতালিতেই। তারা কিছু সময় আগে পরিস্থিতির কারণে ইতালি থেকে সাউথ আফ্রিকার অঞ্চলে মাইগ্রেট করেছিলেন। আর বন্ধুরা, এই কথাটি সম্পূর্ণ সত্য। আর যখন আলাদা নামের প্রসঙ্গ আসে তখন এই যুক্তি দেওয়া হয় যে পোপ ফ্রান্সিস নামটা উনার আসল নাম নয়, বরং উনি নিজেই এটি বেছে নিয়েছিলেন। উনার প্রকৃত বা শৈশবের নাম ছিল একদম ভিন্ন। তাই সব মিলিয়ে এই ব্যাপারটার রহস্য আরও বেড়ে যায়। আর যারা এই ভবিষ্যৎবাণীকে সমর্থন করেন বা এতে আগ্রহী তারা কোনো না কোনোভাবে এই ভবিষ্যৎবাণীর ব্যাখ্যা দাঁড় করিয়ে দেন এবং পোপ ফ্রান্সিসের ওপর এই পিটার দি রোমান এর তকমা লাগিয়ে দেন। এখন এই যে আমাদের সময়ের পোপ, উনারাই কি সেই পোপ? মানে উনি কি 112তম পোপ, অথবা উনি সেই পিটার দ্য রোমান? এই প্রশ্ন তো উঠে আসা উচিত। প্রথম প্রশ্ন তো এই হওয়া উচিত যে যেসব ডকুমেন্ট বা বইয়ের ভিত্তিতে এসব কিছু গবেষণা করা হচ্ছে সেই ডকুমেন্ট বা বই নিজেই কি আসল সত্যিকারের বই নাকি মিথ্যা? বন্ধুরা, সত্যি কথাটি হলো যদিও ভ্যাটিকান চার্চ বহুদিন ধরে এই ডকুমেন্ট বা বইকে তাদের লাইব্রেরিতে সংগ্রহ করে এসেছে, তবুও তারা এটিকে কেবলমাত্র একটি ঐতিহাসিক দলিল হিসাবেই দেখে এর কোনো ধর্মীয় গুরুত্ব দেয় না। বরং কিছু ঐতিহাসিকবিদ এবং অন্যান্য বিশেষজ্ঞ তো এমনটাও দাবি করেন যে এই পুরো ধারাটা অর্থাৎ এই কনসেপ্টটি 16 শতাব্দীর শেষের দিকে এক ব্যক্তি নিজেই বানিয়েছিলেন এবং লিখেছিলেন, যিনি সম্ভবত 1590 বা 1595 সালের দিকে প্রথমবার এই ডকুমেন্ট বা বইটি প্রকাশ করেছিলেন এবং তারপর নিজের সব কল্পনার জিনিসগুলিকে
1100 অথবা 1200 শতাব্দীতে এক আইরিশ বিশপের নামে চালিয়ে দিয়েছিলেন। এমন একজন বিশপ যাকে খ্রিস্টান সমাজে অনেক সম্মানের চোখে দেখা হয়, যাতে করে তার কল্পনার কথা আরও গুরুত্ব পায় এবং মানুষ সহজে এগুলোকে গ্রহণ করে ফেলে। বন্ধুরা, যাবার আগে এই পুরো বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মতবাদ অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি তথ্যবহুল লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর এমনই আরও নলেজেবল এবং ঐতিহাসিক ভিডিও দেখতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বেল নোটিফিকেশন অবশ্যই প্রেস করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।